বইয়া যা ও ভাই আমার কেনা বইতে কইবে ও ভাই আমার কেনা বইতে কইবে ও ভাই আমি জানি। খুব নিরিবিলি লোক ছিল, ধার্মিক লোক ছিল এবং নামাজ রোজা করতে। এখানে তো অন্য কোনো ফাংশনের সাথে তেমন একটা জড়িত ছিল না। এখান থেকে বাসার থেকে মসজিদে যেত, মসজিদ থেকে আবার বাসায় আসতো। এখন আমরা যথেষ্ট ওনাদেরকে খোঁজখবর নিতাম, কিন্তু গত 2 দিন হয় আমাদের এই যোগাযোগটা একটু ওনার সাথে বিচ্ছিন্ন ছিল। এটা প্রায়ই ঘটতো, ফোন দিলে দেখা গেছে ওনারা পুকুর পাড়ে গেছে বা বড় বাড়ি ওই মাথায় আছে, ফোনটা ধরতো না। হয়তো ওই সময় না পাইলে আবার বিকেলে পাইতাম অথবা পরের দিন পাইতাম। তো আজকে এই যে 2 দিনের মতো হয়ে যাওয়ার কারণে আমাদের সন্দেহ হলো কি সমস্যা, কেন ফোন করছে। পরে পাশের দোকানদার ছিল ঘরের, তাকে খোঁজ দিতে বললাম। সে খোঁজ নেওয়ার পরে এসে ভিতরে এই ঘটনা দেখতেছে আর কি। এটা মানে দে হ্যাভ বিন কিল্ড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাদেরকে মারা হয়েছে এবং সত্যতাবশতই করা হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আমরা তো প্রাথমিকভাবে এই কথাগুলো বলা বা মন্তব্য করাটা ঠিক হবে না। এটা প্রশাসন আছে, প্রথম দিক থেকে আমরা ওই জায়গাগুলোকে কোনোভাবে কোনো আলামত যাতে কোনো রকম নষ্ট না হয় সেই জন্য প্রশাসনের অপেক্ষায় ছিলাম, এবং প্রশাসন এসে সবকিছু দেখে আইডেন্টিফাই করতেছে। ওনারা দে উইল ফাইন্ড আউট দ্য ক্লুজ। আপনাদের পরিবার থেকে চাওয়াটা কি? না, আমাদের পরিবার থেকে তো চাওয়া একটাই, ধরেন এরকম একটা বয়স্ক লোক, মুরব্বী লোক এবং যারা নামাজি লোক, যাদের ভিতরে কোনো প্রকার মানুষের সাথে কোনো ধরনের নাই, যাদের সাথে ক্লাস নাই, সেরকম একটা লোককে এরকম মেরে ফেলবে, এটা তো ডেফিনেটলি আমরা এটা সুষ্ঠু বিচার গভর্নমেন্টের কাছে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি, এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা আছে ওনাদের কোঅপারেশনটা সার্বিকভাবে আমরা আশা করতেছি। এবং আমার জানা মতে সে চাকরি রিটায়ার্ড করার পর জানা মতে এই দেশে তার কোনো শত্রু ছিল না, তার সাথে কোনো ঝগড়া ছিল না, এবং সে ভালো একজন শিক্ষক ছিল, কেউঘরার সে নাম করা একজন শিক্ষক ছিল, এবং তার অনেক ছাত্র, অনেক অফিসার ছিল, এবং তাকে দেখা করতো। আমার জানা মতে আমি তো তাকে চিনি, আমার জন্মের পরই আমি তাকে চিনি। এই ফ্যামিলি, এই বাড়ির ফ্যামিলির এই ভদ্র লোক, এবং আমি আল্লাহ জানে এই মৃত্যুটা আমরা কোনো মানতে পারি না। যারা এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে বা যারা এইভাবে ঘটেছে তারা কি চান? আমরা চাই দৃষ্টিমূলক শাস্তি চাই। এত একটা ভালো লোক এইভাবে যদি মৃত্যু হয় তাহলে আর আমাদের কোনো জানের নিরাপত্তা নেই। তার মতো মানুষের যদি মানুষের মাঝিয়ে ফেলায় তাহলে আমাদের জানের কোনো নিরাপত্তা নেই। আমরা যে কোনো সময়